আসসালামু আলাইকুম। ধন্যবাদ টি প্লাস টিভিকে এবং আপনাকে। আগামী নির্বাচন বলতে আসলে আমাদের দলীয়, আমাদের তো পশ্চিম বাকলিয়ার 17 নম্বর ওয়ার্ডে যারা ত্যাগী নেতা, অন্তত সবাইকে তো আমরা চিনি। যারা হাইব্রিড তাদেরকেও আমরা চিনি। আমি চিন্তা করতেছি যারা দলের ত্যাগী তাদেরকে মূল্যায়ন করা হোক, কারণ তারা জেল জুলুমের শিকার, মামলার শিকার, হামলার শিকার। 17 বছর অনেক নির্যাতন এরা সহ্য করে দলকে টিকিয়ে রেখেছে। আমি মনে দলে তাদেরকে মূল্যায়ন করার দরকার। আর দলের সিদ্ধান্ত তো আর সবাইকে দিতে পারবে না, যে কোনো একজনকে দলে দিবে। যদি গ্রহণযোগ্যতা ব্যক্তি হয় তাহলে সবাই মানবে, মেনে নিতেও বাধ্য। আমরা রাজনীতি করেছি আসলে কিছু পাওয়ার আশায় না, কিছু দেওয়ার আশায়। এত বছর দলের মধ্যে আমরা মিছিল মিটিং, দলের দুঃসময়ে মিছিল মিটিং করেছি। হাজার হাজার শত শত লোক নিয়ে আমরা প্রোগ্রাম সফল করেছি। প্রোগ্রাম সফল করার কারণে আজকের দলটা বিএনপি আজকে সরকার ক্ষমতায়। তো নির্বাচন করার অধিকার সবার আছে, সবারই অধিকার আছে। অধিকার থাকাটাও জরুরি, কারণ আমরা তো বাধা দিতে পারবো না কে নির্বাচন করবে কে নির্বাচন করবে না। সবারই একটি অধিকার আছে। তবে ইলেকশনটা এমন একটা জিনিস, গ্রহণযোগ্যতা থাকতে হবে। আমি হই বা অন্য কেউ হোক, যাদের গ্রহণযোগ্যতা নাই তারা নির্বাচনে দাঁড়ানো উচিত না, আমি সেটা মনে করি। যাই হোক, আমি আমারটা হিসাব করব। আমি আমার জনপ্রিয়তা যাচাই করতে হলে ইলেকশনের মাধ্যমেই করতে হবে। আমাদের নেতা ডাক্তার সাদাত হোসেন একটি কথা বলেছেন, চট্টগ্রামকে উনি সিটি গভর্নমেন্ট হিসেবে রূপান্তর করার ওনার স্বপ্ন, এবং চট্টগ্রামকে উনি গ্রিন সিটি, হেলদি সিটি রূপান্তর করার ওনার স্বপ্ন। ওই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করছি। ইনশাল্লাহ যদি দল আমাদেরকে যদি সুযোগ দেয়, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব চট্টগ্রামকে একটি আধুনিক বাংলাদেশ গড়ার রূপান্তরে নিয়ে যাওয়ার জন্য। এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা কাজ করে যাব ইনশাল্লাহ। এটাই আপনার জি, এটাই আমাদের কথা।